দেখুন এখানে হচ্ছে এই দুটি হচ্ছে আমার স্টার্টিং, এই দুটি হচ্ছে রানিং এবং দুটি হচ্ছে ক্লাস। ভিউয়ার্স, আমি মাইনুদ্দিন আপনাদের মাঝে একটি মোটর বাঁধাইয়ের ভিডিও নিয়ে এসেছি। তো আমি আজকে দেখাবো কিভাবে একটি ২ ঘোড়া মোটরের সম্পূর্ণ বাঁধাই করে ক্যাপাসিটর কানেকশন করতে হয়। তো আজকে আমি পুরো ভিডিওটি দেখাবো কিভাবে মোটরে বাঁধাই করে এবং আমরা এখানে লাইন করব। লাইন করে ক্যাপাসিটর কানেকশন দেব। ক্যাপাসিটর কানেকশন করে তারপর মোটরটি রানিং করব। দেখব কত অ্যাম্পিয়ার নিচ্ছে আমাদের মোটরটি। তো পুরো ভিডিওটি না টেনে আমার ভিডিওটি দেখুন, তাহলে একটি মোটর বাঁধাই কিভাবে করে ক্যাপাসিটর কানেকশন করতে হয় সেটা অবশ্যই শিখতে পারবেন। ভিউয়ার্স, আমি এখন এখানে কাজ করব, সেটা হচ্ছে এই 4টি লুপ হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল এবং এই 4টি লুপ হচ্ছে আমাদের রানিং কয়েল। তো এখানে এটি হচ্ছে 2 হর্স পাওয়ারের মোটর, এটি হচ্ছে একটি কম্প্রেসারের মোটর। তো কানেকশনটি আমরা কিভাবে করব, যেহেতু আমাদের এখানে স্টার্টিং এর 4টি, এটি আমরা পরে কানেকশন করছি। আর সর্বপ্রথম আমরা রানিং কানেকশনটি করব, সেই রানিংটি কিভাবে। তো এখানে আমার এই লুপটি হচ্ছে বড় মাথা, বড় কয়েলের, এটি হচ্ছে বড় সাইজ, বড় কয়েল। তো এই যে বড় কয়েলের সাথে আমরা যেই পাশের যেই কয়েলটি আছে সেটির ছোট মাথা, যে ছোট কয়েলটির যেটা থাকবে সেটা আমরা এক করব। এ দুটি এক করে আমরা একটি লুপ বের করব এবং এই পাশের ছোট মাথার সাথে এই বড় যে কয়েলটি আছে, বড় কয়েলটি এবং ছোট কয়েলের সাথে অ্যাড করে আমরা আরেকটি লুপ বের করব এখান থেকে। এইভাবে আমাদের রানিং কানেকশন আমরা বের করব। চলুন আমরা এখন শুরু করি কিভাবে কানেকশনটি করব। আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনারা সহজেই কানেকশন করতে পারবেন এবং সর্বশেষ পর্যায়ে আমি এটিকে ক্যাপাসিটর কিভাবে কানেকশন করব সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে রানিং এবং স্টার্টিং কয়েল কানেকশন কিভাবে আমরা আউট করব সেটা আমরা অবশ্যই দেখাবো।
দুটি হচ্ছে এই দুটি হচ্ছে আমার স্টার্টিং, এই দুটি হচ্ছে রানিং এবং দুটি হচ্ছে ক্লাস। তো 6টি ভেতর থেকে ওয়্যার বের হয়েছে। তো আমরা রানিং করব মোটরটিকে এইভাবে।
ঠিক আমাদের মোটর এভাবে ঘুরবে। তো তার ভিতরে আমি এখানে একটি 30 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার এবং 200 এমএফডি ক্যাপাসিটার আমি এখানে ব্যবহার করছি। তো আমরা আগে কয়েলটিকে চেক করব। সর্বপ্রথম কানেকশন করব। এখানে রানিং এর সাথে একটি স্টার্টিং আমরা এক করে দেব, যে কোনো একটি যেহেতু আমাদের এটি স্টার্টিং এবং রানিং, আমরা দুই সাইড থেকে দুটি এক করে দেব। এই দুটি কানেকশন যখন এক করলাম, এটি আমাদের চলে যাবে সর্বপ্রথম আমাদের ডাইরেক্ট এসি লাইনের কানেকশন। ধরে নিলাম এটা আমার এসি কানেকশন, এটার সাথে আর কোনো কিছু সংযোগ হবে না, শেষ। তো এই দুটি হচ্ছে ক্লাস, একটি আছে স্টার্টিং, একটি আছে রানিং। তো আমরা এখানে ক্যাপাসিটর দুটিকে সর্বপ্রথম দুটি সাইড এক করব। যে দুটি সাইড এক করেছি সেই সাইডটিকে আমরা স্টার্টিং এর 6 এর সাথে, স্টার্টিং 6, যে স্টার্টিং এর যে 6 আছে তার সাথে আমরা এটাকে যুক্ত করব। তো করে দিয়েছি। এখন শুধুমাত্র আমার বাকি আছে 200 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটরটি এবং 30 ক্যাপাসিটরের একটি এবং আমার রানিং একটি ক্লাস আছে দুটি। তো আমরা সর্বপ্রথম ক্লাসের একটি কেবল আমরা দিয়ে দিব হলো 200 ক্যাপাসিটর যেটি আছে 200-র সাথে আমরা এটি অ্যাড করব। এটা আমাদের কাজ শেষ। শুধুমাত্র এখন আমার আছে একটি ক্লাস এবং একটি রানিং। তো ক্লাসের যেটি বাকি আছে সেই ক্লাস এবং যে 30-এর ক্যাপাসিটর সেটা 30-এর সাথে আমরা এটা অ্যাড করছি এবং তার সাথে অ্যাড করব এই রানিং এর কয়েল। রানিং এর লুপটি আমরা অ্যাড করব। এই রানিং এর সাথেই আমরা যে এসি যে লাইনটি দিয়েছি এসির সাথে অ্যাড করব। এই হচ্ছে আমাদের কানেকশন। রানিং এবং স্টার্টিং দুটি আমরা সর্বপ্রথম একসাথে করে এটি আমরা একটি এসি লাইন আউট করেছি এবং একটি ক্লাস, একটি রানিং এবং 30 ক্যাপাসিটরের যেই সাইটটি আছে সেটা আমরা এক করে দিয়েছি, একটি লাইন আউট করেছি। আর বাকি যে দুটি আছে সে দুটি দিয়ে আমরা ক্যাপাসিটর সংযোগ করেছি। তো মোটরটি আমার এখন স্টার্ট করব। তো এভাবে মোটর যেই ক্যাপাসিটরের কানেকশনটি, তারপর আমরা এগুলো টেপিং করব। টেপিং করে আমরা বক্স লাগাবো। একটি মোটর সাধারণত 7 থেকে 8 এম্পিয়ার নেয়। তো এই মোটরটি হচ্ছে কম্প্রেসারের মোটর। তো কম্প্রেসারের মোটরটি দেখব যে কত এম্পিয়ার নিচ্ছে। তো চলুন আমি শুরু করছি। তো এখানে আমি এখানে 20 এম্পিয়ারের মিটারটি রেখেছি। তো আমি এখানে কানেকশন করেছি, এখানে লাইন দিচ্ছি। এখানে 200 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটার লাগিয়েছি এবং একটি 30 মিউএফ ক্যাপাসিটার লাগিয়েছি, সাথে একটি ওভারলোড 15 এম্পিয়ারের একটি ওভারলোড দিয়েছি। তো আমি এখন এটাকে লাইন দিব, লাইন দিয়ে দেখবো যে আমাদের মোটরটি এভাবে রানিং হওয়ার কথা, ঠিক এভাবে রানিং হচ্ছে কিনা।
আমরা সেটা দেখব। তো ভিউয়ার্স, প্রথমে আমি ফিনিশ লাইন দিচ্ছি। ফিনিশ লাইনে আমার কিন্তু এখানে প্রায় 70 এম্পিয়ারের মতো দেখা 0.70 এম্পিয়ার। তো এখন আমি স্টার্ট করব। এখানে কিন্তু আমার প্রায় 9 এম্পিয়ারের কিছু উপরে দেখাচ্ছে। স্টার্ট করার পরে আমার 9 এম্পিয়ারের কিছু বেশি দেখাচ্ছে। তো একটি মোটর সাধারণত 7 থেকে 8 এম্পিয়ার হওয়ার কথা। তো এখানে হচ্ছে সেই কানেকশন। আমি আবার বলছি, এটি হচ্ছে মেন লাইনের কানেকশন। 30 ক্যাপাসিটার রানিং ক্লাস একটি কানেকশন, এবং রানিং স্টার্টিং দুটি এক করে চলে গেছে 220 ভোল্ট, এবং 30 রানিং ক্লাস চলে গেছে 220 ভোল্ট, এবং একটি ক্লাস চলে গেছে 200 ক্যাপাসিটারে, এবং একটি স্টার্টিং 200 এবং 30 ক্যাপাসিটারের সাথে যুক্ত হয়েছে। তো এভাবেই কানেকশন করলেই একটি মোটর আপনারা রানিং করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে পারেন, এবং যদি কারো কোনো মন্তব্য থাকে বা বলার থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ।